এই ফুলি, দেখ দেখ, আমার বর আমাকে কি এনে দিয়েছে দেখ। এই যে গলার হারটা দেখছিস, এটা আমাকে সকালেই এনে দিয়েছে। আমাকে কেমন মানিয়েছে বলতো? কি রে, চুপ কেন? আমার হারটা দেখে বুঝি তোর হিংসে হচ্ছে? হিংসে করে আর কি করবি বল? তোর তো আর এসব পড়ার সাধ্য নেই। আমার সাধ্য নেই তোকে কে বললো? আমার স্বামী বলেছে ও আমাকে অনেক মোটা ভারী একটা হার বানিয়ে দেবে, আর সেটাও আর 1 সপ্তাহের মধ্যেই। তখন তুই দেখে নিবি, তোর সব গহনার চেয়ে আমার হারটার ওজনই বেশি হবে। বাবা, কত কিছু যে শুনলাম। আচ্ছা ঠিক আছে, দেখবো তোকে কত ভারী হার কিনে দেয়। হ্যাঁ দেখিস, কিন্তু তখন আবার আমাকে হিংসে করিস না। কি যে বলিস, তোকে হিংসে করতে আমার বয়েই গেছে। এই যে দেখছিস আমার টিকলিটা, এটাও গত সপ্তাহে আমার বর এনে দিয়েছে। আর এই পরনে লাল টুকটুকে শাড়িটা, এটাও এনে দিয়েছে। আর তোর পরনে দেখ, একেবারে জীর্ণ শীর্ণ এখানে সেখানে ছেঁড়া একটা শাড়ি পরে আছিস। আবার গল্প দিচ্ছিস তোর বর নাকি তোকে মোটা ভারী হার কিনে দেবে। হাসিস না হাসিস না, আমি সত্যি বলছি। দেখবি আগামী সপ্তাহের মধ্যেই আমার স্বামী আমাকে মোটা বড় একটা স্বর্ণের হার কিনে দেবে। সেখানে থাকবে শুধু সোনা আর সোনা। আমিও তোকে দেখিয়ে দেব তোর চেয়ে আমার কপাল কোনো অংশেই কম নয়, তোর চেয়ে কম ভাগ্যবতী আমি নই। আচ্ছা ঠিক আছে, দেখব। তুই আগামী সপ্তাহের মধ্যেই যদি একটা বড় সোনার হার পরে আমার সামনে না আসতে পারিস, তাহলে আর কখনো আমাকে মুখ দেখাবি না। নিজের মান সম্মান খুইয়ে আমার কাছে কথা বলতে আসিস না। যদি আমি কখনো তোকে সামনে দেখি, তোকে ভেজা বেড়াল বলে ডাকবো, কেমন? আর সবাইকে বলে বেড়াবো তুই শুধু বড় বড় কথাই বলতে পারিস, কাজের বেলায় কিচ্ছু দেখাতে পারিস না। আমি যেটা বলেছি সেটাই করে দেখাবো, দেখিস। আর হ্যাঁ, তুই এখন বাড়ি যা তো। সারাদিন তোর সাথে বকবক করলে আমার সংসার চলবে না। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। আমাকে দেখে তোর হিংসে হয়, তাই বলছিস আমার সাথে গল্প করলে তোর সংসার চলবে না। আমার এত গহনা, নতুন নতুন শাড়ি, এসব দেখে তোর হিংসেই গা জ্বলে যায়, তাই না? তোর কি এমন আছে যে তোকে দেখে আমার হিংসে করতে হবে? বরং দেখবি আমার যখন অনেক গহনা হবে, তখন তুই উল্টো আমাকে হিংসে করবি। সেই দিনটা কখন আসবে জানিস? যেদিন ঘোড়া ডিম পারবে। তোর এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কোনো দিনও কিচ্ছু করতে পারবি না, আর না কিছু দেখাতে পারবি। শুধু কাঁচকলা খা, কাঁচকলা। এই যে শোনো না, আমি যে গতকালকে তোমাকে বলেছিলাম আমার জন্য মোটা দেখে একটা গলার হার কিনে আনতে স্বর্ণের, সেটা কি তোমার মনে আছে নাকি আবার ভুলে গেছো? হ্যাঁ শোনো, তোমাকে আমি গতকালকে বলেছিলাম না ওটা 1 মাসের মধ্যে লাগবে? আসলে 1 মাস না, ওটা এই সপ্তাহের মধ্যেই লাগবে। এটা কি বলছো গিন্নি? এটা কি কোনো পাথর নাকি যে আমি তোমাকে সাথে সাথে এনে দেব? তুমি চাইছো একটা মোটা স্বর্ণের হার, আর আমি তোমাকে গতকালকে বলেছিলাম আমি পরের মাসে কিনে দিতে পারবো কি না সেটা দেখছি, কিন্তু কিনে দেবই এরকম কিছু তোমাকে আমি বলিনি। এই শোনো, কথা ঘুরিও না। সকালে একটা কথা বলো তো রাতে আরেকটা কথা বলো। আমার চাই মানে চাই। আমার বান্ধবী এসে কত কথা শুনিয়ে গেল আমাকে। এটা আমার মান সম্মানের প্রশ্ন। তুমি যেখান থেকে পারো, যেভাবেই পারো, এই সপ্তাহের মধ্যেই আমাকে একটা মোটা সোনার হার গড়িয়ে দেবে। কিভাবে দেবে আমি কিচ্ছু জানি না। আমি কি তোমার সংসারে শুধু বান্দির মতো কাজ করতে এসেছি? আমার কি কোনো সকাল্লাদ কিচ্ছু নেই? আমি যা বলছি তাই হবে, আর না দিতে পারলে আমি তোমার বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। এই কথাটি মনে রেখো। গিন্নি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি খেতে কাজ করি, আর এই খেতে কাজ করে কত টাকাই বা পাই যে আমি এই সপ্তাহের মধ্যে তোমাকে মোটা স্বর্ণের হার গড়িয়ে দেব? আর তুমি তোমার যে বান্ধবীর কথা বলছো, ওর স্বামী অনেক বড় লোক, ওদের সাথে আমাদের তুলনা করলে চলবে না। এসব অন্যদের কথা শুনে নিজের সংসারে অশান্তি করো না।
নিজের মতো আমরা তো বেশ ভালোই আছি, তাহলে কেন অন্যদের কথা শুনে তুমি নিজেদের সংসারে অশান্তি ডেকে আনছো? আমি এসব কিচ্ছু বুঝি না। এটা আমার মান সম্মানের প্রশ্ন। আমি আমার বান্ধবীকে দেখিয়ে দিতে চেয়েছি ওর চেয়ে আমার গহনা বেশি, আর ওর চেয়ে আমার গহনার ওজনও বেশি থাকবে। তুমি খেতে কাজ করো বা অন্য কোথাও কাজ করো, ডাবল ডাবল কাজ করো, তাহলে বেশি ইনকাম করতে পারবে। আর আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কাছ থেকে। তুমি যেভাবেই পারো আমাকে গহনা গড়িয়ে দিতেই হবে। গিন্নি, ও গিন্নি, সকাল তো হয়ে গেল, আমাকে একটু খাবার দাও, আমি মাঠে যাব। আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। আমি কোনো খাবারই রান্না করিনি। তুমি যতদিন না আমার গহনা নিয়ে আসছো ততদিন পর্যন্ত আমি কোনো খাবার রান্না করে দিতে পারবো না তোমাকে। যাও, বাইরে গিয়ে কিছু খেয়ে নিও, আর না হলে না খেয়ে কাজ করো। আমার সকাল্লা যতদিন পূরণ না হবে ততদিন আমি তোমার সংসারের কোনো কাজেই হাত দিতে পারবো না। আরে কি বলছো গিন্নি, তোমাকে না কাল কত করে বুঝালাম সংসারে অশান্তি করো না। তোমার এই জিদই কিন্তু আমার জীবনটা শেষ করে ফেলবে। যা হয় হোক, আমি আমার জেদ থেকে এক চুলও নড়ব না। তুমি যেদিন আমার গহনা এনে দেবে সেদিন থেকেই এই বাড়িতে উনুন জ্বলবে, আর না হলে নয়। আমি একেবারে চলে যাব আমার বাবার বাড়ি। তুমি কি করে পারবে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার রাগ কমলে তুমি রান্না করো, এক গ্লাস পানি অন্তত দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বাইরে গিয়ে কিছু খেতেও পারবো না। পারবো না? আমি তোমাকে এক গ্লাস পানিও দিতে পারবো না। তুমি পারলে নিজে নিয়ে খাও, আর না হলে কোথা থেকে কি করবে নিজে বোঝো। আমি তোমার কোনো কিচ্ছুই করে দিতে পারবো না। দাদা ভাই, ও দাদা ভাই, কোনো কাজ হবে গো তোমার আড়তে? আসলে আমার জমি থেকে যে কয় পয়সা ইনকাম করি তা দিয়ে সংসারের ঘানি টানতে পারছি না। আমাকে একটা কাজ দাও না দাদা ভাই। আরে কি বলছো? আমার এখানে তো এমনিতেই অনেক লোক, আবার তোমাকে কাজে রেখে আবার মাইনে দিতে হবে বাড়তি। আমার এখানে কোনো কাজের লোক লাগবে না ভাই। আর তোমার নিজের ক্ষেতে নিজে ভালোভাবে কাজ করো, ফসল ফলাও, দেখবে ওখান থেকেই ভালো ইনকাম হবে। না দাদা ভাই, হচ্ছে না। আমি এইভাবে সংসার চালাতে পারছি না। সংসারের প্রতিদিন খরচ বাড়ছে, বউয়ের আবদার বাড়ছে, পূরণ করতে পারছি না। নিজেকে খুব অসহায় লাগছে। দাও না গো একটা কাজ আমাকে, অল্প কিছু বেতন দিও, তাতেও চলবে। আচ্ছা ঠিক আছে, ওই কাজগুলো, ওইগুলো তোমার কাজ, যাও করো। আর খুব বেশি বেতন দিতে কিন্তু পারবো না। আরে আরে, কি হলো, তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছ যে? আরে সবাই ধরো ধরো ধরো, কি হলো দেখো, মাথা ঘুরে পড়ে গেল, এ আবার এসেছে কাজ করতে। আরে এ যে মরে গেছে। যাও যাও, একে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করো। ওরে আমার কি হলো রে? আমার লোভের জন্যই আমার স্বামী মারা গেল রে। আমি অন্যদের মতো গহনা চেয়েছিলাম, আমাকে কত মানা করেছিল সংসারে অশান্তি না করতে, কিন্তু আমি কথা শুনিনি। আমার ভুলের জন্যই আমার স্বামী মরে গেল রে। আমি বিধবা হয়ে গেলাম রে। সকালবেলা ভালো মানুষটা কাজে গেল গো, কিন্তু আমার অতিরিক্ত গয়নার প্রতি লোভ এবং লালসা আমার স্বামীটাকে কেড়ে নিল গো। কাজে গিয়ে আর ফিরতে পারলো না, লাশ হয়ে ঘরে ফিরল গো। একটা গয়নার জন্য লোকটাকে কত কষ্ট দিলাম গো। আমি এখন কোথায় যাব গো?